তেমন কিছু না, সেলিব্রিটি বিএস উগান্ডা কোপা বিশ্বকাপ চ্যাম্পিয়নশিপে জয়লাভ করেছেন আর কি। আমি যদি আমার ফিগারটাই না দেখাতে পারি তাহলে তো এটা কেমন না, এত কষ্ট করে লাভ কি? কতটা ঠিক এটা তো ভাবিনি আগে। সেলিব্রিটি ক্রিকেট লিগের নামে এই কেমন অশ্লীলতা? দ্যাটস ওয়াই ম্যান, বছরে একবার সেলিব্রিটি লিগ আসে। ইভেন এই লিগে যদি তারা তাদের ফিগার, তাদের শরীর ভালো করে দেখাতে না পারে, তাহলে তো এটা খেলার কোনো মানেই হলো না। হুররে! ধারাবাহিকভাবে বাংলাদেশ, ইংল্যান্ড, পাকিস্তান, নিউজিল্যান্ড আরো অনেক রাষ্ট্রে এই ধরনের খেলার আয়োজন করা হয়, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে আমাদের এই বাংলাদেশে, বিশেষ করে 2025 সালটাতে এসে যেভাবে ক্রিকেট খেলার নামে অশ্লীলতা করতেছে, তাদেরকে আইনের আওতায় আনা হোক বলে জানিয়েছেন এক বিজ্ঞ আইনজীবী। এই সেলিব্রিটি ক্রিকেট লিগ 2025 নামে যে অশ্লীলতা ছড়িয়ে পড়ছে, তো মান ইজ্জত নষ্ট হচ্ছে। কারণ এই ক্রিকেটের নামে একটা মেয়ে আছে এখানে, আপনারা সবাই জানেন, মারিয়ামি। উনি এক্স্যাক্টলি ক্রিকেট খেলতে গিয়ে একটা অশ্লীল ড্রেস পরে উনি নিজেকে শো আপ করছে, এবং উনি বলছে যদি ফিগারই যদি না দেখাতে পারি তাহলে কেন খেলতে আসলাম। আমি যদি আমার ফিগারটাই না দেখাতে পারি তাহলে তো এটা কেমন না, এত কষ্ট করে লাভ কি? তার মানে তাদের কিন্তু খেলাটা মূল উদ্দেশ্য না, তাদের মূল উদ্দেশ্য হলো যে তাদের ফিগার দেখানো এবং কি বিভিন্ন খারাপ যে নোংরামি ছড়ানো সেটা। কিন্তু নিজস্ব পোশাকের স্বাধীনতা আমার থাকতেই পারে। স্বাধীন বাংলাদেশে এতটাই স্বাধীনতা আমাদের থাকা উচিত যে আমরা কে কি পোশাক করব সেটা নিয়ে অন্য কারো মন্তব্য অবশ্যই আমাদেরকে সইতে হবে না। তাই বলে আপা এই না যে আপনারা স্বাধীন, যে দেশে 49% পুরুষ রয়েছে সে দেশে আবার আপনারা অশ্লীল কাপড় চোপড় পরতে চান। সেলিব্রিটি ক্রিকেট লিগে অশ্লীলতা ছড়ানোর অভিযোগে 9 জনকে পাঠানো হয়েছে লিগ্যাল নোটিশ। সো স্যাড। আর কেউ কিছু বললে বলছেন উল্টাপাল্টা মন্তব্য। যে আমরা কে কি পোশাক করব সেটা নিয়ে অন্য কারো মন্তব্য অবশ্যই আমাদেরকে সইতে হবে না। মিন হোয়াট ইজ ব্রাদার?